সব অভিযানে যাবে, সব বড় বড় লাঠি নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, রাজর্ষি আর পুরো মজা নিচ্ছে। হ্যাঁ, জুতো জুতো খুলে দিয়ে পুরো জলে জলে আসছে নদী ক্রস করে। পুরো অ্যামাজন অভিযান ফিল হচ্ছে। হ্যাঁ, কি থাকে বলো তো এটাতে? পশু থাকে এটাতে? হ্যাঁ, সোজারু থাকে কি? আচ্ছা, এখানে সোজারু থাকে। ও, একটা আলাদাই জায়গা। হ্যাঁ, নিচ সাইডটা পুরো একদম গভীর খাত, আর এই যেখানে গাছের শিকড়ের উপরে পা দিয়ে পেরোতে হবে এই জায়গাটাতে। ও গজাবুরু সামির দাদা, চলো 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 চলো, ওঠো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন আমরা এসে গেছি পুরুলিয়া সিটি সেন্টার মলের কাছে। সকাল সকাল পৌঁছে গেছি এখানে, কেননা অনেক দিনের প্ল্যানিংয়ের পর আজকে আমরা যাচ্ছি গজাবুরু অভিযানে। গজাবুরের সর্বোচ্চ গজাবুরুর যে পিক, সেখানে ট্রেক করব আমরা। তো এখন পুরো চলে এসেছি আমাদের পুরো টিম, যারা যারা যাবো সমস্ত বন্ধুরা সব চলে এসেছে। এখন এই যে চা খাওয়াতে ব্যস্ত। এরপর এখান থেকে আমরা বেরোবো, ঝালদা হয়ে ঢুকবো আমরা পাঁড়রি পর্যন্ত। তো আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো আমরা বেরিয়ে পড়েছি এখন পুরুলিয়া টাউন ছেড়ে। এখন রাঁচি রোড ধরে যাচ্ছি ঝালদার দিকে। সকাল থেকেই প্রচুর কুয়াশা, এখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, কিন্তু পুরো কুয়াশায় ঢেকে রেখেছে সারা দিক, পুরো দেখা যাচ্ছে না। ভিজিবিলিটিও খুব কম। হেলমেটের কাঁচ লাগিয়ে রাখলে তো মানে কিছুই দেখা যাচ্ছে না, ভিতরে একদম ফগ হয়ে যাচ্ছে। তো আমরা প্ল্যান করেছি কি, আমরা এখান থেকে ডাইরেক্ট ঝালদা যাবো, ঝালদাতে গিয়ে ব্রেকফাস্ট করবো, ওখান থেকে তারপরে আমরা যাত্রা শুরু করবো পাঁড়রির দিকে। তো তারপরে আমরা ওখান থেকে পাহাড়ে চড়া শুরু করব। তো একদম বিভৎস কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম নেই। আর এই অবস্থাতেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। হেলমেটের কাঁচ খুলে চালাতে হচ্ছে, একদম মনে হচ্ছে যেন বৃষ্টির কণা ছোটো ছোটো একদম চোখে গিয়ে আঘাত লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো ঝালদাতে। ঝালদায় পৌঁছেই ব্রেকফাস্ট করে নেব আমরা। এখন আসি ঝালদা বিরসা মোড়। এখানেই একটা দোকান থেকে গরম গরম ছোলা বাটোরা খেয়ে নিয়ে আর আমরা এখন আমাদের যাত্রা আবার শুরু করব টুয়ার্ডস পাঁড়রি ভিলেজ। পুরো একদম এরপরে যাত্রাটা পুরো অ্যাডভেঞ্চারাস হবে। এরপর ঝালদা বাগমুন্ডি রোডে ইচাক মোড় থেকে বাঁ দিকে ঘোরার সাথে সাথেই আমাদের চোখের সামনে ভেসে উঠছে একদম ছোট থেকে বড় বিভিন্ন আকারের পাহাড়, আর তার সাথে জঙ্গল, একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য পাঁড়রি গ্রামের দিকে। সেখান থেকে আমরা শুরু করব আমাদের ট্রেক। আপনারা সবাই সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা একটু লম্বা হবে বুঝতে পারছি, তো আপনারা সবাই চা, পপকর্ন আর এই শীতকালে সিঙ্গাড়া নিয়ে বসে পড়ুন। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা না দেখে একদম উঠবেন না। তো এখন আমরা পৌঁছে গেছি পাঁড়রি গ্রামে। আমাদের শুরু হবে একটু পরে গজা পাহাড়ের অভিযান, গজা পাহাড় ট্রেক। এই যে আমাদের পিছনে আছে গজা পাহাড়। এই যে সবাই আমাদের পুরো টিম বাইক নিয়ে আমরা এসেছি পাঁড়রি গ্রাম পর্যন্ত ঝালদার। আর এই যে সামনে গজা পাহাড়, ওই গজা পাহাড়ের চূড়ায় ওঠার আজকে আমাদের লক্ষ্য। অনেক দিন থেকে চেষ্টা করছিলাম, সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল যখন পুরুলিয়া থেকে বের হই আমরা। এখন কুয়াশা রোদ্দুর দেখা যাচ্ছে, কুয়াশাটা কমেছে, কিন্তু তার সত্ত্বেও ভিজিবিলিটিটা অনেক কম। সব অভিযানে যাবে, সব বড় বড় লাঠি নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, অনেক দিনের থেকে ইচ্ছে ছিল আমাদের এই ট্রেকটা করার। 28 তারিখে পুরো প্ল্যান হয়ে যাওয়ার পুরো ক্যান্সেল হয়ে গেছিলো। আজকে 31 তারিখ, 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। একটা বিশাল বড় গ্রুপ তৈরি হয়ে গেছে আমাদের, প্রায় 11 জনের। তার সাথে সাথে এখানে গাইড হিসাবে একজন দাদা যাচ্ছেন, একটা বাচ্চা ছেলে যাচ্ছে সাথে।
টোটাল 13 জনের গ্রুপ। কি চাও? কিচ্ছু চাইনি আমি, আজীবন ভালোবাসা ছাড়া, পাহাড় ছাড়া। এই যে পেরোনোর সময় এই নদীটাকে ক্রস করতে হয় এই জায়গাটা থেকে। এই নদীটা ক্রস করার পরেই আস্তে আস্তে ক্লাইম্ব করা শুরু হবে। আর ওই সামনেই গজাবরু। জলটা দিয়ে পড়লো এবার পরিষ্কার। রাজস্বী আর পুরো মজা নিচ্ছে। হ্যাঁ, জুতো জুতো খুলে দিয়ে পুরো জলে জলে আসছে নদী ক্রস করে। পুরো অ্যামাজন অভিযান ফিল হচ্ছে। হ্যাঁ, এ শুধু গোজা অভিযান নয়, পুরো অ্যামাজন অভিযান। ও দাদা উল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের গাইড দাদা জলে আসলে পড়তেও। একটা আলাদাই অ্যাডভেঞ্চার। কোনটা ভালো, চেমটাপুরু না গোজাপুর বলো? পুরুলিয়া ভালো। না না, গজাপুরের মধ্যে এই যে অ্যাডভেঞ্চারগুলো চেমটাপুর পাহাড়ের মধ্যে নেই। এই যে ওয়াটার ক্রসিং করো আর করো সব রকম। তুমি চেমটাপুর কতবার উঠেছো? ওয়াটার দিয়ে যাবে না তাহলে এটা আমার ফার্স্ট টাইম ভালো লাগছে। আচ্ছা, ফার্স্ট টাইমই ভালো লাগছে না? এটা আমার ফার্স্ট টাইম আমরা উঠছি এখানে। ভেরি নাইস প্লেস। এটা আমাদের লাস্ট ওয়াটার ক্রসিং হয়ে গেল এটা হয়ে। তো ওয়াটার ক্রসিং তিনবার করতে হলো আমাদেরকে নদীটা পুরো রাস্তাতে মেন রাস্তাতে আসার জন্য। এরপর থেকে আমাদের ক্লাইম্ব শুরু হবে পুরো হিল এরিয়াতে। জঙ্গলের কুল। হ্যাঁ, ও এখান থেকে শাল জঙ্গল। আরে ও এই জায়গাটা পিকনিক করার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, অনেকক্ষণ প্লেনে হেঁটে এসে এরপর আমাদের আবার ক্লাইম্ব শুরু হয়ে গেছে। এই যে সবাই ধীরে ধীরে উপরের দিকে উঠছে। এর খুব নুড়ি পাথর আছে এই জায়গাটাতে, এর স্কিড করার চান্সও আছে খুব। সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল, সেই জন্য এখন গরমটা একটু বেশি। এখন রোদ্দুরের তেজটা বেশ ভালোই, পুরো গ্রীষ্মকালের মতো রোদ্দুর লাগছে এখন। প্রায় অনেকটা আমরা উঠে গেছি আস্তে আস্তে। পাহাড়টাকে পুরো এক চক্কর লাগিয়ে ওই সাইড থেকে উঠতে হবে, এই সাইড থেকে ওঠার কোনো রাস্তা নেই। একদম পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। কি থাকে বলো তো এটাতে? পশু থাকে এটাতে? হ্যাঁ, সোজারু থাকে কি নেই? আচ্ছা, এখানে সোজারু থাকে। এই তো এই কাটাগুলো সোজারুরই কাটা আছে। সোজারু, ময়ূর, ময়ূরের পালক পড়ে আছে, সোজারুরও পালক পড়ে আছে। এই যে গন্ধ আছে দেখো না, একটা কোনো অ্যানিমাল কিংবা কিছু থাকে বলে একটা স্মেল আছে এই জায়গাটা থেকে। চলো চলো, দেখবে উইডিপি আছে, সাপ থাকতে পারে। এত এখানটাতে ঝোড় আছে যে পুরো একদম ঝুঁকে ঝুঁকে পেরোতে হবে এই জায়গাটাতে, একদম গুহার মতো পুরো। ওয়াও, পুরো ভিতরটাতে একটা ওয়ান্ডার ওয়ার্ল্ড। তা আমরা প্রায় অর্ধেকটা রাস্তার উপরে, অর্ধেকটা নয়, অর্ধেকটা থেকেও কম হবে। ডান দিকে হয়েছে। হ্যাঁ, কি মজা আসছে, মজা আসছে। এখন অনেকক্ষণের রাস্তা, দাঁড়ানো চলবে না কোথাও, নাকি বলো? এ তাদের আসো, জলদি আসো, জলদি। তো অনেকটা প্রায় উঠে গেছি। এই জায়গাটা থেকে প্রচণ্ড গরম। ডিসেম্বরের 31 তারিখও এখন প্রায় দুপুর 1টা বাজছে। হিউজ লেভেলের গরম। ওহ, আর বেশি দূর নেই, এখান থেকে টপটা দেখা যাচ্ছে। কিন্তু মেন তো গজাপুরের মেন
যেটা কষ্টের সেটা হচ্ছে ওই লাস্ট পোর্শনটাই, কেননা পুরো স্টিপ, কিচ্ছু নেই ওই জায়গাটাতে। ও राजोशी मजा आ रहा है? आलादा है। এখানে প্রচুর হনুমান আছে এই জায়গাটাতে, পুরো ছোটা দৌড়া করছে এই জঙ্গলের জাস্ট টপের উপর দিকে পাহাড়ে। ও এইখানে কোন দিকে যাবো কাকা? পুরো আলাদা স্টিপ। হ্যাঁ, এইখানে কোন দিকে যাবো? বিশাল খাড়া। হ্যাঁ, ও এই যে জায়গাগুলোতে একটা আলাদাই শান্তি, পুরো ছায়া, রোদ বলে কিছু জিনিসই নেই এই জায়গাগুলোতে। ও মনে হচ্ছে একটা পাথরের উপরে চুপচাপ বসে পড়ি এই জায়গাটাতে। তাহলে ভাইপো কি নাম তোর? সন্দীপ। কি সন্দীপ ঘাটোয়াল। কতবার উঠেছিস এখানে গজাপুরতে? 8বার হয়ে গেল। কোন ক্লাসে পড়িস তুই? 7-এ। কোন স্কুলে? খামার। বাহ, এই জায়গাটা পুরো পাহাড়ের উপর ওঠার সময় পুরো কি একটা বাঁশের জঙ্গল ছোটোখাটো। এইখান থেকে চেমটাপুর আর খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে পুরো ফগি ওয়েদার, সেই জন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর অবস্থাটা দেখুন, পুরো ঘামে ভিজে জল। এ ধরনের ওয়েদার বোঝাই যাবে না যে ডিসেম্বর মাস। পুরুলিয়াতে কি হয় যে বিকেল থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বেশ ভালোই থাকে, কিন্তু যত বেলা বাড়ে গরমটাও ঠিক সেইরকম হাকারই বাড়ে। এরপরে মেন চ্যালেঞ্জিং পার্টটা এরপরই স্টার্ট হবে। এতক্ষণ পর্যন্ত যেটা ছিল সেটা তো তাও শো, কেননা এরপরে এই সাইডটাতে পুরো ঘাস, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা গজাপুরের পিক, এই যে উপরে দেখা যাচ্ছে। টোটাল হাইটটা কত এটা ক্যামেরাতে পুরো জাস্টিফাই করা যাবে না যদিও। ও আলাদাই অ্যাডভেঞ্চার, আলাদাই। প্রায় টপের কাছাকাছি এসে পৌঁছে গেছি আমরা। তো এখন এখানে এই যে একটা প্রাকৃতিক দোলনা পেয়ে গেছি, একটা গাছের বড় ডাল এখানে দুলছে, তো এখানেই বসে এখন রেস্ট নিচ্ছি। পিছনেই এখান থেকে দেখা যাচ্ছে চেমটাবুরু, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাবে না বুঝতেই পারছি, কেননা পুরো ফগি ওয়েদার। আর কিছুটা উঠতে হবে, শ্বাস ফুলতে শুরু করে দিয়েছে। এই ও পুরো পেরোনোর রাস্তা পর্যন্ত নেই, একদম পাথরের খাঁজে খাঁজে একটু ফাঁকা আছে, ওই জায়গাটা দিয়ে পেরোতে হচ্ছে এটা পুরো। ও কাটা আছে গো, পুরো কাটা আটকে যাচ্ছে এই জায়গাটাতে। ও একটা আলাদাই জায়গা। হ্যাঁ, নিচ সাইডটা পুরো একদম গভীর খাত, আর এই যেখানে গাছের শিকড়ের উপরে পা দিয়ে পেরোতে হবে এই জায়গাটাতে। হ্যাঁ, ও এখানটা পুরো একদম গভীর খাত। ও হো, এই লাঠিটা নিয়ে পেরোনোটাই কষ্টকর, আর লাঠিটাই অনেকটা সাহায্যও করছে পুরো ক্লাইম্ব করার জন্য। এই জায়গাটা থেকে পুরো একদম 90 ডিগ্রি ক্লাইম্ব, পুরো একদম সোজা। তো অবশ্যই এখন আমরা হাতির পিঠে চেপেছি, এখনো পর্যন্ত মাথার উপরে চাপতে পারিনি, একদম পিঠের উপরে চেপে গেছি। এরপর শুধু মাথার উপরে ওঠাটা বাকি, শ্বাস ফুলছে এখন এই জায়গাটাতে। ও একটু রেস্ট নিই, বুকে ধুকপুকানিটা একটু কমুক, তারপর আবার হাঁটা শুরু করবো। হ্যালো গাইস, বলো গাইস। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। 2 মিনিটের রেস্ট নেওয়ার পর আবার হাঁটা শুরু করে দিয়েছি। এই সোজা গিয়ে আমরা পুরো উঠবো হাতির মাথাতে। পুরো ঘাসে ভর্তি হয়ে আছে এই জঙ্গলটা। আমি আর রাজর্ষি এখন যাচ্ছি সামিটের দিকে, আমাদের ওই টপের ওইটা উঠতে হবে একদম। রাজর্ষি এই যে পুরো বড় দা নিয়ে, একটা হাঁসুয়া নিয়ে রাস্তা ক্লিয়ার করে করে যাচ্ছে। ও এক্সট্রিম অ্যাডভেঞ্চার। এর আগে চেমটাপুরও উঠেছি আমরা, কিন্তু চেমটাপুরের হাইটটা বেশি হলো, এই জায়গাটা অনেকটা বেশি টাফেস্ট, কেননা এই জায়গাটা অনেক বেশি খাড়া চেমটাপুরের থেকেও, মানে চেমটাপুরের থেকেও অনেক বেশি টাফেস্ট এই জায়গাটা। এই যে হাতির মাথা, আমার মনে হচ্ছে একটু ভুল জায়গা রাস্তা ধরে এসেছি, আমাদেরকে ওই জায়গাটা দিয়ে উঠে গেলে আমরা ডাইরেক্ট ওইখানে উঠে যেতে পারতাম,
যখন ওখানে উঠছিলাম না আমরা এটা ঘুরে গেছি, আমাদেরকে আবার সেখানে নামতে হবে দিয়ে আবার যেতে হবে। কোনখানটা দিয়ে রাস্তা আছে, আমাদেরকে আবার নিচে মাঝখানে নামতে হবে, পিঠ থেকে ঘাড়ে নামতে হবে দিয়ে আবার মাথায় উঠতে হবে আমাদেরকে। এই সাইডে দিয়ে যাওয়া যাবে কি? চলো দেখা যাক, দেখা যাক এক্সাক্ট কোনখানটা দিয়ে ওঠা যায়। ও পুরো একদম খাড়া উঠতে হবে এই জায়গাটা দিয়ে, ও পুরো জমে যাবে। কিন্তু ওই জায়গাটা ওঠারটা পুরো ভিডিও বানানোটা টাফ হয়ে যাবে, ওইটাই যা একটু কষ্টের। তুমি ওঠো, তারপর তুমি উপর থেকে আমারটা বানাবে নাকি? চলো ওঠো, উঠে তো যাবই। একটা আলাদাই শান্তি, ঠান্ডা হাওয়া উপরটা উঠতেই। জঙ্গলের ভিতরে হাওয়াটা পুরো গুমোট গরম ছিল। চলো বিএমসি করে আসছো, দেখাও তার কামাল দেখাও। কিছুই ঘুরতে পারে, দেখবে কোনো উঠতে দেখাবো। এরপর একদম উপরে উঠি আগে কতকটা, তারপরে গিয়ে দেখা হচ্ছে, কারণ এই জায়গাটা একটু খুব টাফ আছে, হাতে ক্যামেরা নিয়ে ওঠাটা সম্ভব নয়। আগে উঠে যাই অনেকটা, এই জায়গাটা পুরো রক ক্লাইম্ব করে উঠতে হবে এই জায়গাটাতে। রাজর্ষি এই জায়গাটা পর্যন্ত উঠে গেছে। ও ইকো হয়ে আসছে, দেখতে পাচ্ছ আওয়াজটা? আসতে শোনা হলে যেদিক সেদিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই খাঁজটা, হ্যাঁ ওই খাঁজটা দাও। চলো হ্যালো গাইজ, আমরা রক ক্লাইম্বিংও শুরু হয়ে গেছে আমাদের, একটা আলাদাই অ্যাডভেঞ্চার। হ্যাঁ কিন্তু এই সাইড থেকে পুরো যদি রেঞ্জটা দেখা যেত, ভিজিবিলিটি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। ও এই সাইড থেকে আমরা পুরো উঠে আসলাম এই জায়গাটাতে। চলো এবারে ধীরে ধীরে পাহাড়ের একদম শেষ মুহূর্তে আছি এখানটাতে। হ্যাঁ এই খাঁজটা এইটা শেষ জায়গাটাতে আছি, এইখান থেকে পুরো ক্লাইম্ব শুরু করতে হবে আমাদেরকে। প্রচুর টাফ এই জায়গাটা, এটা উঠে যাবো না? এই যে রাজর্ষি উঠছে আস্তে আস্তে, এই ক্লাইম্বটা ধরে উঠতে হবে পুরো। হ্যাঁ একটু ডাইনে চেপে যাবে, সাইডে দিয়ে এসো না। চলো আগে উঠো, পরে দেখবে। চলো 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 ওঠো। তো অবশেষে একদম সামিটে, একদম গজাবুরু টপ, আর একটা স্বপ্ন পূরণ। চ্যামটাবুরুর উপর গজাবুরু, এরপর আমাদের টার্গেট কি? গর্গাবুরু। ওগুলো ছোট ছোট। হ্যাঁ এভারেস্ট। ও কি লেভেলের ভিউ সত্যি। পুরো এই জায়গাটা জঙ্গলটা উপরে পুরো ঘাসে ভর্তি হয়ে আছে, মাঝে মাঝে পাথর। খুব সাবধানে পা না ফেললে কী হচ্ছে যে এইখানে হয়তো ঘাসে বোঝা যাবে না, এই জায়গা থেকে পুরো খাই শুরু হয়ে যাচ্ছে। খুব কম জায়গা যেখানে পাথর আছে এই জায়গাটাতে, কেননা একদম টপটা খুব ছোট জায়গার মধ্যে, পুরো একটা হাতির মাথার মতো।
তো প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল আমরা গজা পাহাড়ের উপরে আছি। এরপর আমরা ওই যে পাথরটা আছে যেটা একটু জায়গার উপরে দাঁড়িয়ে আছে গজা পাহাড়ের উপরে, তো ওই জায়গাটাকে যাব। আর তার মাঝখানে একটা ড্রোন শট নিলাম। ড্রোন শটটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ও এই জায়গাটাতে কি মানে ওঠাটার থেকে নামাটা আরও বেশি চ্যালেঞ্জিং, কেননা নামার সময় নিচ দিকে তাকালেই মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে সেই পাথর একটু জায়গার মধ্যে দাঁড়িয়েছে, কিন্তু বিশাল ওয়েট, মানে ঠেলেও এটাকে ফেলা যাবে না। এটা বিশাল একটা মানে আজব ভাবে দাঁড়িয়েছে, এই মানে এত শক্ত ওইটার ভিতটা। এই যে রাজর্ষি যাচ্ছে ওখানে ছবি তোলার জন্য। আর এই যে সামনেই চেমটাপুরু, ভালোভাবে দেখা যাচ্ছে না আজকে, অ্যাকচুয়ালি ফগি ওয়েদার তো। না না নেবো না। এই রাজেশ, ডোন্ট 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 প্লিজ ডোন্ট। আরে পাথরটা কিরকম ভিত আছে তুমি বুঝতে পারবে না। যেখানে সবাই একদম ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে। ও কোনটা দিয়ে রাস্তা? এখন টাইম কত হলো? 2:30 বেজে গেছে। হ্যাঁ কেমন লাগলো বলো? তাগড়া না? বিশাল ভয়। এক্সপিরিয়েন্স বলো কেমন লাগলো? হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। কি আর করবে বলো? তো এরপর নামার পালা। অনেকক্ষণ বেশ ভালো টাইম কাটালাম এই জায়গাটাতে। সত্যিই দারুণ এক্সপিরিয়েন্স একটা, কেননা যত টাফ হবে যে কোনো জায়গা, তো এক্সপিরিয়েন্সটা সেটাই সেই লেভেলের হবে। যে এই সাইডটা দিয়ে নামবো, ওফ এইখানটা দিয়ে নামতে হবে। তো নিচে অনেকটা নেমে গেছি, এরপর আবার অনেকটা নিচে নামা বাকি আর কি। শুধু এই মেন যে টাফেস্ট পার্টটা ওটাকে ক্রস করে নেমে গেছি নিচে। এরপর এখনও প্রায় 2 থেকে 3 কিলোমিটার এখনও ট্রেক করে আবার ফেরা বাকি আছে, যেখানে আমাদের বাইক আছে পাঁটরি গ্রামে। এই যে অর্ধেকটা মানে মেন টপের থেকে একটু নেমে এসেছি আমরা। এই দেখতে পাচ্ছেন পাহাড়ি ছেলে একদম পুরো গাছে ডালে পাথরের উপরে সব জায়গাতে নাচ করে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে ওখানে টপ, ওই উপর থেকে নামলাম ওই খাঁজটা ধরে ধরে একদম নিচে। এখনও অনেক পথ বাকি, এটা হয়ে পুরো একদম ওই নিচে 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 হয়ে, আর ওই যে ওইখানে একটা গ্রাম আছে ওই গ্রাম পর্যন্ত যেতে হবে, পাঁড়রি ওখান পর্যন্ত যেতে হবে। আর ওই যে ওখানে আছে চেমটাপুরু হিল, ওটা ওই যে সবগুলো নামছে পুরো একদম ফেটে যাচ্ছে ওই জায়গাটা নামতে, সব ভয়ে একদম একাকার। ওই খাঁজটা দিয়ে নামার একমাত্র জায়গা আর ওঠারও একমাত্র জায়গা। এই যে এরপর আমাদের সবাইকার নামা চলছে, একের পর এক ঝোড় পাত ভেঙে সব নেমে চলেছে। সবাই ধীরে ধীরে নামবে, খুব নুড়ি পাথরগুলো খুব স্কিড করছে। কি অবস্থা? হ্যাঁ খুবই বাজে অবস্থা। তারপরে ধীরে ধীরে আমরা নামার দিকে, আর ওই যে সূর্য আর কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে। টাইম কত হয়ে গেছে? 4টা। তো ট্রেক করার পরে আমরা এখন নিচে নেমে গেছি। আর এই সামনে গজাপুরু, ওই জায়গাটাতে উঠেছিলাম ভাবলেই মানে দেখাচ্ছি সবাই, ওই টপটার উপরে উঠেছিলাম মানে ভাবলেই কিরকম লাগছে একটা। আমরা একবারে সেই যে নালা ক্রস করেছিলাম সেই নালার কাছে চলে এসেছি। এবার নালাটা ক্রস হবে। রাজেশ মুগ্ধ হয়ে গেল। আর তোমার সাথে আগে কে এসেছিল? আর একাই? আর কেউ নেই? আচ্ছা চলো হাত মুখ ধুয়ে নি এখান থেকে নাকি। তো আমরা মাটি গ্রামে আসার পর ওখান থেকে আমরা চলে আসি বাইক নিয়ে হিলটপে।
হিলটপে তখন প্রায় অন্ধকার, ওখানে আমরা টেন্ট অলরেডি বুক করে রেখেছিলাম। তো আজকে যেহেতু নতুন বছরের শুরু হচ্ছে, তো সেই পুরো নিউ ইয়ারটা সেলিব্রেশন করলাম আমরা এই হিলটপেই। এই যে এই টেন্টগুলোতেই আমরা ছিলাম। আর এখানে ভিডিওটাও শেষ করছি, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা বুঝতে পারছি। আর সবাইকে কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব, আর অবশ্যই শেয়ার করুন বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নতুন বছর ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ওকে, টাটা।